হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কেদারনাথ বদ্রীনাথ ঘুরে আমরা কিন্তু হরিদ্বারে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ হরিদ্বার স্টেশনটা, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। যদিও এটা কিন্তু রাত্রিবেলা এসেছি আমরা। এরপরে আমরা চেষ্টা করব পুরো হরিদ্বারটা ঘুরে দেখানোর, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। আর হরিদ্বারের সেই যে শিবের ভোলানাথের দুটো মূর্তি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু পুরো স্টেশন চত্বর। স্টেশন থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম একটা হোটেলে রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারে গঙ্গায় স্নান করার উদ্দেশ্য। কিন্তু গিয়ে দেখি আজব ব্যাপার, আমি তো দেখে পুরো চমকেই গেছি। যেটা কি হলো, জল কোথায় গেল? তারপরে শুনছি ওখানে গিয়ে এই পুরো পুজোর মাসটা নাকি দুর্গা পুজোর পর থেকে ভাইফোঁটা পর্যন্ত এই জলটা পুরোপুরি বন্ধ থাকে এবং গঙ্গার পুরো পরিষ্কার করা হয়। আবার দিওয়ালির পরে গিয়ে জলটা কিন্তু ছাড়া হয়। তা কি করব অগত্যা, আমরা তো চান করতে স্নান করব বলে ওখানে গিয়েছিলাম। তারপরে কি করলাম, অল্প অল্প কিছু কিছু জায়গায় জল কিছুটা করে জমেছিল। আর এটা হচ্ছে ওই গঙ্গার ধার ধরে ঘাট অবধি যাওয়ার রাস্তা। এখানে কিন্তু তোমরা প্রচুর ঘাট পাবে, প্রচুর ঘাট আছে, স্নান করার কোনো কিন্তু অসুবিধা হবে না। আমরা যখন গেছিলাম জল ছিল না বলে এই ঘাটগুলোয় কিন্তু স্নান হচ্ছিল না। একমাত্র যেইখানে সন্ধ্যা আরতি হয় সেই ঘাটটাতেই অল্প অল্প করে জল ছিল, সেখানেই আমরা গিয়ে একটু স্নান করেছি। যদিও আমি করেছি, আমার বোন করেছে, আর দুজন করেছি আমরা, আর কেউ জল নেই দেখে আর কেউ করেনি, আমরাই দুজন করেছি আর আমার হাজব্যান্ড করেছিল। তা একটুখানি জল রয়েছে, ওখানেই আমরা কোনো রকম স্নান করলাম, করে তারপরে কিন্তু আমরা আবার হোটেলে ফিরে আসি। হোটেলে দেখছো তো কয়টুখানি জল, মনে হচ্ছে যেন পুকুরে স্নান করছি না গঙ্গায় স্নান করছি, বোঝা মুশকিল। তারপরে আমরা দুপুরবেলা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে গেছিলাম গঙ্গার ঘাটে একটু আশেপাশটা দেখে নিতে। আর এই সময় না গঙ্গার জলটা ওই সন্ধ্যা আরতি হবে বলে কিন্তু এই টাইমটা গঙ্গার জলটা ছাড়ে ওই ঘাটটাতেই পার্টিকুলার। এবার ওই জন্য ওইখানটায় তখন সবাই চান করার ভিড় হয়ে যায়, সবাই ওই টাইমটা চায়, যেহেতু জল ছেড়েছে সেই যেহেতু। আর এখানে আমি একটা জিনিস দেখলাম, পুরো ড্যাম্পের মতন, ড্যাম্পে যেরকম জল ছাড়া হয় হরিদ্বারেও কিন্তু সেইভাবেই গঙ্গার ডিজাইনটা, জল ছাড়া এবং বন্ধ করার সিস্টেম আছে। অন্যান্য জায়গায় আমরা যেরকম গিয়ে দেখেছিলাম বেনারসে, ওখানে কিন্তু ওরকম না। আর এখানের গঙ্গা আরতির সত্যি কথা বলতে আমি তো দেখতেই পাইনি কোথায় আরতি হচ্ছে, আর আমাদেরকে ওই লাইন ধরে সব পরপর বসিয়ে দিচ্ছে। আমার এখানকার গঙ্গার আরতি দেখার এক্সপিরিয়েন্স খুব খারাপ। আমি 6 মাস 6 আগে বেনারস গিয়েছিলাম, সেখানে কিন্তু গঙ্গা আরতি দারুণ, তুলনামূলক অনেক আমার বেশি ভালো লেগেছে। এখানেও ভালো, খারাপ না, কিন্তু আমি যেখানে বসেছিলাম আমি সেখান থেকে গঙ্গা আরতি দেখতে ভালো করে পাচ্ছিলাম না। যাই হোক, এমনি পরিবেশ খুবই ভালো, ওখানে আরতি হচ্ছে, সবাই নাম গান করছে, গান চলছে, পরিবেশ খুবই ভালো, সবার খুবই ভালো লাগবে। সামনে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, অনেকে সেই গঙ্গায় নেমে স্নান করছে, কেউ প্রদীপ ভাসাচ্ছে, সবাই সবার মতন করে, কেউ গঙ্গা পুজো করছে, সবাই সবার মতন করে উপভোগ করছে। তারপরে গঙ্গা আরতি হয়ে যাওয়ার পরে এই আরতির আগুনটা সবার কাছ থেকে নিয়ে সবাইকে নিতে বলছিল, আমরাও নিয়েছিলাম। নেওয়ার পরে একটু আশপাশটা ঘুরে দেখছিলাম, এবং তার সাথে কিন্তু কেনাকাটি করারও এখানে প্রচুর জায়গা আছে। গঙ্গার দুপাশ ধরে প্রচুর মন্দিরও আছে, মন্দিরগুলোও তোমরা এক এক করে দেখতে পারো, এমনিও খুব ভালো। আর এখানটা সবসময় জমজমাট, এখানে সিজন অফ সিজন বলে কিছু নেই। আর তারপরে ওই দিনটা আমরা ঘোরার পরে আমরা চলে এসেছিলাম পরের দিনকারে কি ঘুরবো, আমরা সাইট সিনগুলো আছে সেইটা দেখার জন্য। তা আমরা শুনলাম
শুনলাম এখানে চণ্ডী মাতার মন্দির এবং মনসা মন্দির দুটি খুবই বিখ্যাত মন্দির, তাই আমরা চলে এসেছিলাম। রোপওয়ে করেই ওটা যেতে হয়, রোপওয়ে ছাড়া হাঁটা রাস্তাও যাওয়া যায়, কিন্তু প্রচুর উপরে পাহাড়ের উপরে ট্রেক করে উঠতে হবে, সেই জন্য আমরা রোপওয়েটাই সোজা রাস্তা ওটাই নিয়েছিলাম। রোপওয়ে মনে হয় পার হেড 450 না 500 টাকা করে পড়িয়েছিল। দুটো মন্দির আমাদের দেখিয়ে দেবে এবং মাঝখানে যে কিছুটা অংশ বাসে করে যেতে হয় সেই ভাড়াটাও এর মধ্যে ধরা রয়েছে। সেই মতন আমরা সবাই উঠে পড়লাম রোপওয়ে। আর রোপওয়েতে যখন উঠে পাহাড়ের উপরের দিকে উঠি তখন তো স্বাভাবিক খুবই সুন্দর লাগবে। আমরা সেই সিনারি উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ, অবশ্য একটা রোপওয়েতে 4 জনের বেশি ওঠা যায় না, সেই জন্য একটাতে আমরা উঠেছিলাম আর একটাতে আমার বোনেরা উঠেছিল। এভাবে আমরা প্রথমে চলে গিয়েছিলাম চণ্ডী মাতার মন্দিরে, আর তারপরে চলে গিয়েছিলাম আস্তে আস্তে চণ্ডী মাতার মন্দিরটা দেখার পরে তারপরে কিন্তু মনসা মন্দিরে যাব। আর এখানে একটা জিনিস বলি, এখান থেকে তোমরা কিন্তু যখন রোপওয়েতে উঠবে, এই রোপওয়ের উপর থেকে কিন্তু তোমরা পুরো হরিদ্বার ওই যে দেখছিলে হেঁটে হেঁটে বলছিলাম না, হেঁটে হেঁটেও যাওয়া যায়, এই যে হাঁটা রাস্তাটা হচ্ছে এইটা। আর তোমরা কিন্তু যখন উপরের দিকে উঠবে পুরো শহরটাকে কিন্তু তোমরা দেখতে পাবে, খুবই ভালো লাগবে। আর প্রাকৃতিক দৃশ্য তো এখানে সত্যি কথা, গাছগাছালি, প্রচুর গাছগাছালি। আমাদের এখানে যেরকম শহরে গাছ নেই, কিন্তু ওখানে কিন্তু প্রচুর গাছ, এবং পুরো গঙ্গা যেটা যাচ্ছে হরিদ্বারের সেই গঙ্গাটা, পুরো শহরটা তোমরা কিন্তু খুব ভালোভাবে এখান থেকে কিন্তু দেখতে পাবে। তবে এখানে একটা জিনিস খুবই উপদ্রব আছে, এখানে কিন্তু বাঁদরের খুব উপদ্রব, সেই জন্য কিন্তু এখানে কোনো জিনিস হাতে করে নিয়ে যাওয়া যাচ্ছে না। এরপরে আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছে, সেটা অবশ্যই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগছে বলো ভিডিওটা। আর এটা কিন্তু প্রত্যেকটা মন্দিরই অল্প অল্প করে সামনের ঢোকার মুহূর্তটা তুলেছি, কারণ ভিতরে তো জানো সব মন্দিরে এখন একই ব্যাপার, মন্দিরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য মন্দিরে ঢোকার রাস্তাটা শুধু তোমাদের সঙ্গে এখানে একটু একটু করে শেয়ার করছি। মন্দিরের ভিতরে এখন ফাঁকা আছে, কিন্তু প্রচুর ভিড় হয়, লাইন পড়ে, আর মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। এরপরে আমরা যেটা গিয়েছিলাম এটা হচ্ছে অন্য একটা মন্দিরে গেছিলাম, যেটা হচ্ছে চণ্ডী মাতার মন্দির। বললাম না মাঝখানে বাসে করে যেতে হয়, এই বাসের ভাড়াটাও ওখানেই ধরা ছিল। বাসে করে যাওয়ার পর আবারও কিন্তু রোপওয়ে করে উঠতে হয়, সেটা আর তোমাদের দেখালাম না। এই যে এইখানে দেখো আমরা মন্দিরটায় ঢুকছি, আর পাহাড়ের উপরে এটা কিছুটা আবার হেঁটে তোমাদের উঠতে হবে। আর এখানে একটা কাণ্ড হয়েছে, আমার বোনের মেয়ে মাজা নিয়েছিল একটা, আর ওই বোতলটা ব্যাস কিনে নিয়েছে। এখানে একটা কালী মন্দিরও ছিল, এটা কিন্তু মন্দিরটার বাইরের অংশ, ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, বাইরের অংশ এটা ক্যামেরা করা যাচ্ছিল বলে তুলে নিয়েছি। এটা হচ্ছে একটা কালী মাতার মন্দির ছিল। আর এই দেখো আমাদের মাজা নিয়ে চোর চুরি করে পালাচ্ছে। যাই হোক, ওরা তো বোঝে না, অতো নিয়ে নিয়েছে, কোনো ব্যাপার না, অসুবিধা নেই, ওরাও একটা খাক। আর আমাদের এই ঘুরতে যাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও এবং কমেন্ট করো, আর তোমাদের হরিদ্বারের অভিজ্ঞতাও তোমরা আমাদের সঙ্গে শেয়ার করো। আচ্ছা, এবারে তাহলে আসি, টাটা, গুড বাই।